দেখো সবাই, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনটা বুঝিয়েছিলাম, এইবার ওটা কাজে লাগানোর জন্য দেখো ওপরে লিখেছি ভয়েস চেঞ্জ রিফ্লেক্সিভ অবজেক্ট যখন থাকবে, ইন কেস অফ রিফ্লেক্সিভ অবজেক্ট, অর্থাৎ ভয়েস চেঞ্জের আমরা যে অ্যাক্টিভ ভয়েসে যখন অবজেক্টটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ অবজেক্ট হিসেবে পাবো তখন কিভাবে সেটাকে ভয়েস চেঞ্জ করব। তো ওখানে উপরে লেখা হচ্ছে মেথড বলে ইফ দ্য অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন, যদি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, দেন ইট ইজ কল্ড, তখন এটাকে বলা হয় কি রিফ্লেক্সিভ অবজেক্ট। যখন আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাতে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন পাবো তখন তাকে বলবো রিফ্লেক্সিভ অবজেক্ট। এবার সেই ক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব, এখানে কোনো বিশাল কিছু কঠিন নিয়ম টিয়ম নেই, ঠিক আছে। সাধারণ একটা বিষয় মনে রাখো, লেখা হচ্ছে কি দ্য অবজেক্ট অ্যান্ড সাবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এবং সাবজেক্ট রিমেইন ফিক্সড ইন দেয়ার ওন প্লেস, নিজ নিজ জায়গায় অপরিবর্তিত থাকে, চেঞ্জ হয় না। অন্য ক্ষেত্রে কি হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে আসে তো নাকি, আবার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে যায় তো। কিন্তু এই ক্ষেত্রে সাবজেক্ট সাবজেক্টের ঘরে রয়ে যাবে, অবজেক্ট অবজেক্টের ঘরে রয়ে যাবে, মাঝখানটা পরিবর্তন হবে। এটাই বলা হচ্ছে দ্য অবজেক্ট অ্যান্ড সাবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভয়েস রিমেইন ফিক্সড ইন দেয়ার ওন প্লেস, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট নিজ নিজ জায়গায় ফিক্সড থাকে, অপরিবর্তিত অবস্থা থাকে। আদার চেঞ্জেস আর ডান, অন্যান্য পরিবর্তনগুলোকে করা হয় অ্যাকর্ডিং টু দ্য বেসিক রুলস, সাধারণ নিয়ম মেনে, ঠিক আছে। এবার একটা উদাহরণ এখানে আমি তুলেছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো এইখানে এই যে প্রথমে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, আই লাভ মাই সেলফ, এইখানে আই সাবজেক্ট, মাই সেলফ অবজেক্ট। আমি কি এটাকে এখানে আনতে পারবো? এটাকে কি এখানে আনতে পারবো? কি বলা হয়েছে, সাবজেক্ট সাবজেক্টের ঘরে রয়ে যাবে, অবজেক্ট অবজেক্টের ঘরে রয়ে যাবে, চেঞ্জ হবে না। তাহলে আই আছে, আই তুমি বসিয়ে দাও। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স। অক্সিলারি হিসেবে কি আছে? এম ইজ আর একটা, আয়ের পরে কি বসবে? এম। এবার ভার্বের কোন ফর্ম? থার্ড ফর্ম, লাভ, লাভড, লাভড। তাহলে লাভ বসিয়ে দাও, LOVED। এবার বাই যেমন লিখতে হয় বসাও। এবার কি আমি আইটাকে বাই মি করব? কি করব? মাইসেলফ আছে, বসিয়ে দাও মাইসেলফ। তাহলে আই এম লাভড বাই, সবাই বুঝতে পারছো? একটু জোরে বলো, বুঝতে পারছো? গুড। দে উইল পানিশ দেমসেলভস, এই যে দে আছে তাহলে দেটাকে আমি দের ঘরে বসিয়ে দেই, রয়ে গেল। উইল আছে, দে উইল, উইলের সঙ্গে কি যোগ হবে? বি যোগ হবে, দে উইল বি। জোরে বলো, দে উইল বি কি হবে? জোরে, পানিশড। দে উইল বি পানিশড। এবার কি আসবে? বাই দেমসেলভস, যেমন বসে আছে ওটাকে রেখে দাও, দেমসেলভস। হলো। এইবার তিনের দিকে দেখো, দ্য ইয়াং বয় ডেস্ট্রয়েড হিমসেলফ। তো দ্য ইয়াং বয় যেমন আছে বসিয়ে দাও, ইয়াং বয়। বলো আর জোরে বলো, কি হবে? ডেস্ট্রয়েড কোন টেন্স? কোন টেন্স ডেস্ট্রয়েড? পাস্ট ইনডিফিনাইট। অক্সিলারি কি আসবে? ওয়াজ কোনটা হবে? জোরে জোরে, ওয়াজ। দ্য ইয়াং বয় ওয়াজ। ভার্বের থার্ড ফর্ম দেওয়া যাচ্ছে, ওটাই হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ওটাই হবে। ডেস্ট্রয়েড। এবার হ্যাঁ, বাই হিমসেলফ। বুঝা যাচ্ছে? সি ডেভেলপড হারসেলফ। তাহলে একইভাবে সি যেমন আছে রেখে দাও। বল প্রিয়া, বল জোরে জোরে। ডেভেলপড, নট ডেভেলপড, বাই হারসেলফ। তাহলে সি ওয়াজ
তাহলে এই যেগুলো করা হলো সবার মাথায় ঢুকছে তো? আনকমন এই পিকুলিয়ার কাইন্ডস অফ ভয়েসের এটা একটা পদ্ধতি হলো আজকে, আবার পরের দিন এরপর থেকে হবে। আজকে ছুটি, চলো।